হে দরুদ বাগিরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে কে না ভালোবাসে বাবা হুজুরের দরবারে কে না যায় জগৎ বিখ্যাত পীর বাবা এই ভারতবর্ষের পীর যার জন্য ভারতের মানুষ এত শান্তিতে আছে ভাই আমার এত স্বস্তিতে আছে ভাই আমার তরুণ যুবক যিনি ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য দোয়া করেছেন প্রার্থনা করেছেন হে তরুণ যুবকেরা তাই সারা বিশ্ব থেকে তার দরবারে এসে তাকে ওসিলা করে মাধ্যম করে মহান স্রষ্টার কাছে মানুষ প্রার্থনা করে হে তরুণ যুবকেরা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হঠাৎ করে পীর হয়ে যাননি বাবা হঠাৎ করে সাধক হয়ে যাননি তাকে সাধনা করতে হয়েছে তাকে তপস্যা করতে হয়েছে তাকে কঠোর ইবাদত করতে হয়েছে কঠোরভাবে আল্লাহর নির্দেশনাকে প্রাধান্য দিতে হয়েছে কঠোরভাবে রাসূলের আদর্শ রাসূলের সুন্নতকে মান্যতা দিতে হয়েছে তারপরে তিনি ইবাদত করতে করতে এক সময় হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হয়েছে হে তরুণ যুবকেরা হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বাবা এত বড় ওলি ইংল্যান্ড থেকে তৎকালীন পঞ্চম জজ এসেছিলেন তখনকার আমলে পঞ্চম জজ মানে সর্বোচ্চ নেতা একটা দেশের সর্বোচ্চ নেতাকে ভাই আমার উপাধি দেওয়া হয়েছিল পঞ্চম জজ যেমন চতুর্থ জজ তৃতীয় জজ যেমন তৎকালীন যুগে মিশরে ফারাও এটা হচ্ছে উপাধি ফারাও যাকে আমরা ফেরাউন বলি অ্যাকর্ডিং টু আমাদের বই পুস্তক অনুযায়ী ফারাও বলা হয় ফেরাউনকে এই ফেরাউন অনেক এটা উপাধি যেমন সুলতান বাদশা রাজা এগুলো সব উপাধি এরকম পঞ্চম জজ তৎকালীন যুগে সবাই বলেন হ্যাঁ শেষ করে দেব কারা কারা চান হাত তুলে দেখি সত্যি বলে হুজুর দিস ব্রেক নাই ঝুঁকে উঠে ঝুঁকে চান সত্যি চান ঠিক খুব সংসং ছোট্ট করে না 11টার ওদিকে যাব না শেষ করব তার মধ্যে যেমন গত বছর আপনারা দিয়েছিলেন তেমন তো দিতে হবে না না হবে কথা ঠিক না টোটাল 11টা টাইম তার আগে এটুকু বলে শেষ করব আমি বলতে চাইছি শুনুন আমার রাসূল বলেছেন বিশ্ব নবী বলেছেন বেশি বক্তব্য শুনতে হবে না সারা রাত জেগে ওয়াজ শুনে আর ঘুরে দিবে ও শোনার থেকে না শোনা খালি 19 এদিকে সেকেন্ড ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার শেষে ব্যাক গিয়ার কুপোকা হুজুরের জুরে পা করেছি তো ও শোনার থেকে না শোনা ভালো 1450 বছর আগে বিশ্বনবী বলেছিলেন শুনবে 1 ঘন্টা কত 1 ঘন্টা তাদারিসুল ইলমের দারস নাও জ্ঞান নিয়ে গবেষণা করো জ্ঞান নিয়ে আলোচনা করো ইলমের দারস নাও ফিল লাইল রাতের বেলা সাআতান 1 ঘন্টা নবী বলেছেন 1 ঘন্টা যদি বক্তা বলার মতো বলে মানে এখন যাকে তোমরা টিচার করে নিয়ে এসেছো এখন আমি আপনাদের বয়সে ছোট টিচার বানিয়ে দিয়েছি আমার স্টুডেন্ট রাগ করবেন না আমি স্টুডেন্ট তো ভাইরা আমার 1 ঘন্টা যদি নিয়ে আসো শোনার মতো শোনো যে বক্তা তার বক্তব্য বলার মতো বলে আর তুমি যদি মনোযোগ দিয়ে শোনো ওই 1 ঘন্টা যদি শোনার মতো শোনা হয় আমি বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি খায়রুম মিন আহিয়াহা অর্থাৎ তোমার সারা জীবনের যত নফল ইবাদত ভালো করেছো তার থেকে এটা ভালো
জোরে হবে না? তাহলে শুনলে বেশি শোনার দরকার নাই, সারা রাত সাপ মেরে আর সকালে দেখছে দড়ি, সারা রাত সাপ মারছে, চাঁদের আলো হালকা হালকা দেখতে পাচ্ছে, ভাবছে সাপ, খুব জোর লাঠি মারছে, চাচা যত মারছে তত লাফাচ্ছে, ভোর হয়ে গিয়ে দেখে সর্বনা এ তো সাপ নয়, দড়ি মারছিল, এ পিঠে লাফ, এভাবে অসনে লাফ। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বক্তব্যের মূল জিসটাকে আপনি নিয়ে নিন, আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাইছি এটাকে নিয়ে নিন, তাহলে দেখবেন কাজ হবে। তবে যেন আমিও সেটা মেনে চলতে পারি, এই দোয়া আপনারাও করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যারা আল্লাহর প্রকৃত ওলি বান্দা হন, মাহবুব বান্দা হন, কেন খাজা গরিব নওয়াজের দরবারে মানুষ যায়? কারণ আল্লাহর ওলিরা মরে মরে দানান, মরে জিন্দা, কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, যারা প্রকৃত আমি আল্লাহ আমার নির্দেশনা মান্য করে, আমার রাসূলের ফলো করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা প্রকৃত আল্লাহর ইবাদত করে, রাসূলের নির্দেশনা ফলো করে, যারা প্রকৃত ভাই আমার পথ নির্দেশক যারা তাদের অনুসরণ করে, তাদের জন্য আমি আল্লাহ বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যাবে, এই সমস্ত মানুষগুলো আমার বন্ধু হয়ে যাবে, আর আমার যারা বন্ধু হয়ে যাবে, আমি মহান স্রষ্টা তাদের জন্য ঘোষণা করি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তারা ভয় পায় না, তাদের ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আপনি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, পৃথিবীর কোন শক্তিকে আপনি ভয় পাবেন না, আপনি আপনার পথে হাঁটতে থাকবেন, হাতি যেমন চলে যায়, কে কি করছে দেখার দরকার নাই, তার বিশাল শরীর নিয়ে সে হাঁটতে থাকে। ভাই আমার, অনেকে তাকায়, অনেকে দেখে, অনেকে অনেক কিছু বলে, হাতির দেখার সময় নাই, অনেকে অনেক ভয় পায়, কিন্তু হাতি সেদিকে তাকায় না, সে তার নিজের রাস্তা দিয়ে চলে যায়। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রকৃত নেক বান্দা হয়, আল্লাহর প্রকৃত ভাই আমার শেষ ভাই আমার শ্রেষ্ঠ বান্দা যারা হয়, আমার আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, মরে জিন্দা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, আপনি একজন ভালো মানুষ হয়ে যান, যখন সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, এই রেসপেক্টের পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন সবাই আপনার কথা শুনবে, জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবে। যদি এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বিশ্বাসের জায়গায় আসবে। তখন আপনি যদি স্রষ্টার আরাধনা করেন, স্রষ্টার উপাসনা করেন, তখন দেখবেন জড় পদার্থ পর্যন্ত আপনার কথা শুনবে, কারণ সবাই আপনার অনুগত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পঞ্চম জজ এসেছে ইংল্যান্ড থেকে খাজা গরিব নওয়াজের নাম শুনেছে বাবা, ভারতবর্ষের জমিনে এসেছে। মাঝে মাঝে বিদেশি ভাই আমার রাষ্ট্রদূতরা, বিদেশি ভাই আমার প্রেসিডেন্ট, বিদেশি নেতারা বিদেশ থেকে বাবা এসে থাকেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসে তারা কখনো তাজমহল দেখতে যান, কখনো আবার কোনো ভাই আমার দর্শনীয় স্থানে চলে যান, কখনো খাজা গরিব নওয়াজের দরবারে যান, কখনো কোনো টেম্পলে যান, ভাই আমার বিভিন্ন জায়গাতে তারা চলে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পঞ্চম জজ ভারতবর্ষের জমিনে এসেছিলেন, এসে বললেন খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাবার নাম শুনেছি, তার রওজা তার মাজারে একটু দর্শন করতে যাব। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজের মাজারে রওজায় দর্শন করতে যাবে। পঞ্চম জজ ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে কথা, সারা এলাকায় রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, সারা এলাকায় কারফিউ, মিলিটারি ফোর্স, পুলিশ প্রশাসন চারিদিকে ঘিরে ফেলা হয়েছে। ভাই আমার ভালো করে পরিদর্শন করা হয়েছে, কোন রকম সমস্যা যেন তৈরি না হয়, কোন রকম কোন ভাই আমার সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। হে তরুণ যুবকেরা, মাজারকে ফাঁকা করে দেওয়া হয়েছে। ভাই আমার দোস্ত, আমার ইংল্যান্ডের প্রেসিডেন্ট পঞ্চম জজ, ভাই আমার তিনি যে অবস্থায় ছিলেন, সে অবস্থায় খাজা গরিব নওয়াজের রওজাতে মাজারে তিনি প্রবেশ করেছেন। বুট, স্যুট, কোট, টাই, ক্যাপ, হ্যাট, যাচ্ছি।
জানেন ইনি খাজা বাবা আর যারা খাদেম টাদেম ছিল যারা মাজারে, এখন তো মাজারগুলো সব ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। মাজার মানে ব্যবসা। जो मांगना है बाबा से मांग ले बेटा, 1000 रुपया दे दे बेटा। কিন্তু যাদের মাজারকে সামনে রেখে ব্যবসা করছে তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ। এরা ভণ্ড, এরা ব্যবসা করছে, মাজার ব্যবসার জায়গা নয়। তাই আমরা বলি যারা খাজা গরিব নওয়াজের দরবারে যাবে তারা গরিব দুস্থ অসহায়কে দেবেন, মাজারের উন্নতি করতে দেবেন, কিন্তু ভণ্ডদের হাতে টাকা দেবেন না। তাহলে তারা এই হাত পাতলি পয়সা খাটতে হবে, ভালো ইনকামের লাইন না না না, যে মানুষকে অকর্মণ্য করে দেবে, কর্মহীন করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর ওলিদের আল্লাহ কত সম্মান দিয়েছেন, স্রষ্টা ভাই আমার তার বন্ধুদের কত সম্মান দিয়েছেন, যারা তার বন্ধুত্বের পর্যায়ে পৌঁছে যায় তাদের কত মর্যাদা দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষ মারা যাওয়ার পরে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। আমি বলছিলাম মেডিকেল সায়েন্স বলছে কবরে দেওয়ার 24 ঘন্টা পর সবচেয়ে আগে শরীরের যে অঙ্গটা পচে যাবে সেটা হলো নাক। 3 দিন পরে সবচেয়ে প্রথম নখগুলো খুলে ঝরে পড়তে থাকবে। আর 6 দিন পরে যত শরীরের চুল আছে, লোম আছে, সব আস্তে আস্তে খসে যাবে। মাত্র 17 দিনের মধ্যে পেটটা দুম করে ফেটে যাবে। ফেটে গিয়ে শরীরের ভিতরে আমাদের অসংখ্য পোকা আছে, আর শরীরের বাইরে পোকা তৈরি করে, অটোমেটিক জীবাণু তৈরি হয়ে যাবে সেখানে। মাটির ভিতরে পোকা বংশ বিস্তার করবে, আরো জীবাণু অসংখ্য তৈরি হয়ে যাবে। সেখান থেকে অসংখ্য পোকা তৈরি হয়ে গিয়ে পুরো দেহটাকে একেবারে ভাই আমার নিজেদের আন্ডারে নেবে, ইচ্ছা মতো খাবে। এই খেতে 60 দিন 60 ডেজ, 60 দিনের মধ্যে শরীরের সমস্ত বস্তু যা আছে সব ফিনিশ করে দেবে। 90 ডেজ, 90 দিনের মধ্যে দেখা যাবে কঙ্কালে পরিণত হয়েছে। এই 90 দিন পর কঙ্কালের জয়েন্ট গুলো খুলতে থাকবে। আর 365 দিন, 1 বছরের মধ্যে ভায়া কঙ্কাল হাড়গুলো যা আছে সেগুলো ম্যাক্সিমাম টাইম মাটি খেয়ে পোকামাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে। কয়েকটা জিনিস থাকতে পারে, বিশেষত যেটা আমরা জানতে পারি সেটা হলো নাভি নাকি কেউ খেতে পারে না। এই নাভি নাকি নষ্ট হয় না। আগে যখন ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা ছিল না, তখন শুনতাম যে নাভিটাকে আমার হিন্দু মহোদয় ভাইরা ভাই আমার দাহ করার পরে তারা খুঁজে বের করে সুন্দরভাবে সম্মান জানিয়ে গঙ্গায় বিসর্জন দেন। এখন কি করেন আমি জানি না, যদি জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক ভাইরা আমার, এই কবরে থাকলে নাভিটা থাকতে পারে। এই নাভি হলো শরীরের জড়, শরীরের মূল। মনে রাখবেন হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন যেদিন মহাপ্রলয় ঘটবে, যেদিন আবার বিচারের ব্যবস্থা করা হবে, এই পরীক্ষার ফল যেদিন প্রকাশ করা হবে, যেদিন রেজাল্ট দেওয়া হবে, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষকে আবার এই নাভি থেকে আবার জীবিত করা হবে। অর্থাৎ আমার শরীরটা ধুলোয় মিশে গেছে, সেই ধুলো থেকে আমার শরীরটা একত্রিত হয়ে নাভির সঙ্গে মিলিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে। কবরের অবস্থা হলো এটা। কিন্তু যারা সাধক হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, রাসূলের সুন্নাত মেনে চলবে, রাসূলের আদর্শকে মেনে চলবে, সততার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে রাসূলের আদর্শকে মান্যতা দিয়ে জীবন যাপন করবে, তারা কবরে যাওয়ার পরেও পোকার ক্ষমতা নাই তাদের শরীরটা খেয়ে ফেলবে। যদি বলে প্রমাণ, অসংখ্য প্রমাণ আছে। বহুদিন পর কবর থেকে তোলা হয়েছে, কবরে পেট ফেটে যাওয়া দূরের কথা, দুর্গন্ধ বের হওয়া তো দূরের কথা, শরীরটা তরতাজা আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়। জমিনে মাইলি
नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না যদি রাসূলের গোলাম হয়ে যায় আপনার কাফনের কাপড়টাও মাটি খেতে পারবে না, পোকা খেতে পারবে না। এরকম ভিডিও ফুটেজ আমাদের কাছে অনেক আছে। দীর্ঘদিন পর কবর ভেঙে গেছে, কি তোলা হয়েছে, যে কোনো কারণে এরকম নিউজ হয়েছে, খবর। হে তরুণ যুবকেরা, পঞ্চম চাঁদ খাজা গরিব নওয়াজের দরবারে ঢুকবেন। খাদেমরা কেউ কাছে নাই, আসতে দেওয়া হয়নি, দূরে থাকো। ইংল্যান্ডের প্রেসিডেন্ট, তাই রাউজায় ঢোকার রুলসটা সেভাবে বলা হয়নি। পঞ্চম চাঁদের রুলস দেখাতে পারে আবার কার ক্ষমতা আছে। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলেন কথা, জো বাইডেন যদি আসে, হে তরুণ যুবকেরা, কে তাকে আইন শেখাতে পারে বলার ক্ষমতা কি কারো হবে? হে জওয়ান যুবকেরা, পঞ্চম চাঁদ বুট পরে, পায়জামা পরে, স্যুট পরে, যে অবস্থায় আছেন, টাই পরে, হ্যাট পরে, যে অবস্থায় আছেন, নিজের পায়জামা, পঞ্চম চাঁদ খাজা গরিব নওয়াজের রওজায় সমাধিতে তিনি প্রবেশ করলেন। সেখানে পায়জামা প্রবেশ করার আগে জুতোটা খুলতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়। এই সব না করে তাকে রুলস দেখানোর কেউ নাই। তিনি সোজা চলে গেলেন, চারিদিকে ব্যারিকেড করা আছে, কেউ তার ধারে কাছে যেতে পারে না। হে তরুণ যুবকেরা, পঞ্চম চাঁদ যখন হিন্দুস্তানের শাহেনশাহ বাদশা সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া পীর সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা মুবারক যখন গেলেন, পঞ্চম চাঁদ হুজুরের সামনে গিয়ে পায়জামার রওজাটা দর্শন করতে লাগলেন। কোন খাজা গরিব নওয়াজ, যে খাজা গরিব নওয়াজকে আনা সাগর থেকে পানি তুলতে নিষেধ করা হয়েছিল। আনা সাগরটা পবিত্র সাগর, যেখানে স্নান করলে সকলের পাপ ধুয়ে চলে যায়, এই তাদের বিশ্বাস ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ আনা সাগরের পাড়ে কয়েকজন শিষ্য ভক্তকে নিয়ে এসে সেখানে তাঁবু গেড়েছিলেন। সেখানে তাঁবু গেড়ে মানুষকে সৎ পথের ও ভায়া সততার পথে, নম্রতার পথে, সৎ নিষ্ঠ হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় তৎকালীন বাবা, সেই সময় তাকে বলা হলো, আপনি এই আনা সাগরকে অপবিত্র করবেন না। আনা সাগরে গিয়ে আপনি অপবিত্র না করে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছেন, অর্থাৎ ওযু করছেন। সেই সময় তাকে বলা হলো, আনা সাগর কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে। এই আনা সাগর কিন্তু বিশাল সমুদ্রে নয়। খাজা গরিব ভায়ামার, এই আজমির শরীফে গিয়ে আপনি যদি আনা সাগর খোঁজেন, তাহলে সমুদ্র পাবেন না, বরং আনা সাগর বলতে বোঝানো হয়েছে একটা বিশাল মাপের একটা দিঘি বা ভায়ামার বিশাল মাপের একটা হ্রদ, একটা দিঘি, একটা বিশাল মাপের পুকুর, যেটাকে আনা সাগর নামে অভিহিত করা হয়েছে। হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা, আমরা কখনো পানি অপবিত্র করছি না, বরং ওই পানিতে আমরা হাত ধুচ্ছি, এই জন্য যাতে মহান স্রষ্টার কাছে সকলের জন্য প্রার্থনা করতে পারি। সকলের জন্য, এই দেশের জন্য, দশের জন্য, আমি যাতে প্রার্থনা করতে পারি। আমি কি ফোকারা লোক বাবা, এখানে এসেছি, তো আমি এখানে কদিন থাকবো, থেকে চলে যাব। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার করো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার করো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম।
জোরে হবে না, জোরে হবে না। মুরিদকে বলল আনা সাগরে তো আমাকে নামতে বারণ করেছে আমাদের, তো কি করবে? হে কুতুবউদ্দিন, হুজুরের একজন শাগির্দ ছাত্র, মুরিদের নাম কুতুবউদ্দিন। পরবর্তীকালে কুতুবউদ্দিন শুধু কুতুবউদ্দিন ছিলেন না, এমন শিষ্য হয়েছিলেন যাকে সারা পৃথিবীর মানুষ চেনে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, এই কুতুবউদ্দিন বাবা, আমাদের তো পানি নিতে নিষেধ করা হয়েছে, তো বলা হয়েছে হাত পা ডোবানো যাবে না, শরীর ডোবানো যাবে না। যদি প্রয়োজন হয় কোন একটা পাত্রে যেটুকু পানি দরকার সেটুকু নাও, কয়েকদিন থাকো আর চলে যাও। তো বাবা কুতুবউদ্দিন, যাও একটু পানি সেখান থেকে তুলে নাও, যাও বাবা, আমি পাঠাচ্ছি, একটু গিয়ে পানিটা তুলে নাও, আমাদের অনেক প্রয়োজন আছে, আমরা বারবার নামতে পারবো না, একবার যাও পানিটা তুলে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি পানি তুলতে গেছে। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারবার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা, মুরিদে বলেন রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা, মুরিদে বলেন যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে, এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না, জোরে হবে না। এটা হলো সাধনার ফল, এটাকে অস্বীকার করার জায়গা নাই। তো সেই খাজা গরিব নওয়াজের দরবারে গেছে পঞ্চম জজ। হে তরুণ যুবকেরা, পঞ্চম জজকে কেউ কিছু বলার ক্ষমতা নাই। পঞ্চম জজ হুজুরের রওজা গিয়ে দর্শন করছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি রওজা গিয়ে দর্শন করছে। কেউ বলার নির্দেশ নাই, কেউ বলতে পারে না। হে পঞ্চম জজ, জুতোটা বাইরে খুলে আসো। এমন সময় পঞ্চম জজ নিজের কানে শুনতে পাচ্ছেন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে, অদৃশ্য থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। বাবা পঞ্চম জজ, হে বাবা পঞ্চম জজ, হে ইংল্যান্ডের পার্লামেন্টের প্রেসিডেন্ট, তোমাকে মহান স্রষ্টা পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন, তোমাকে মহান প্রভু পৃথিবীতে সম্মান দিয়েছেন, কিন্তু মনে রাখবে বাবা পঞ্চম জজ, আমি মাইনুদ্দিনকে, আমি খাজা মাইনুদ্দিনকে আমার আল্লাহ দ্বীন এবং দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেছেন। হে বাবা পঞ্চম জজ, আমার দরবারে যখন আসবেন, আমার সমাধিতে যখন আসবেন, তুমি তোমার জুতোটা খুলে আসবে। অদৃশ্য থেকে আওয়াজ পেয়ে পঞ্চম জজ লজ্জিত হলেন, অসম্মান বোধ করলেন, সঙ্গে সঙ্গে স্যালেন্ডার করলেন, নম্রতা বিনয়ের সঙ্গে হুজুরকে সম্মান জানিয়ে আদবের সঙ্গে পেছন দিকে হেঁটে হেঁটে বাইরে বের হলেন। নিজের সুটা খুললেন, সুটা খুলে আবার ভিতরে গেলেন। ইংরেজদের নিয়ম হলো কারোর কাছে যদি কেউ স্যালেন্ডার করে, আত্মসমর্পণ করে, তারা তাদের মাথার যে টুপিটা আছে, এই টুপিটা তার পায়ের কাছে রাখে। হুজুরের রওজার পায়ের দিকে মাথার ক্যাপটা, নিজের মাথার হ্যাট টুপিটা খুলে রেখে প্রার্থনা করলেন, মহান প্রভুর কাছে প্রার্থনা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, করে সম্মান প্রদর্শন করে বাইরে চলে গেলেন। ইংল্যান্ডের জমিনে গেলেন, ইংল্যান্ডের জমিনে গিয়ে ইংল্যান্ডের মাটিতে পৌঁছালেন। পরের দিন পার্লামেন্টে গেলেন। হে তরুণ যুবকেরা, পরের দিন পঞ্চম জজ পার্লামেন্টে গেলেন।
পার্লামেন্টের সদস্য বন্ধুরা জিজ্ঞাসা করলেন, হে আমাদের প্রেসিডেন্ট, আজকে কোনো আলোচনা নয়, আজকে আপনি একটু ভ্রমণ কাহিনী আমাদের শোনান। কেমন ভ্রমণ করলেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনি গেলেন, আপনার অভিজ্ঞতা একটু আমাদের কাছে শেয়ার করুন। সেই সময় পঞ্চম জজ বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, এ আমার পার্লামেন্টের সদস্য বন্ধুরা, আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম। সারা পৃথিবী ভ্রমণ করে দেখলাম জীবিত মানুষ রাজত্ব করছে, প্রত্যেক জায়গায় জীবিত মানুষ রাজত্ব করছে, এক্সেপ্ট আজমির। হিন্দুস্তানের আজমির বলে একটা জায়গায় গেলাম, সেখানে আমি গিয়ে দেখলাম মৃত মানুষ রাজত্ব করছেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনার আমার বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, তাকে মহান টিচার বলা হয়। তিনি সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ টিচার হিসেবে আমরা মনে করি। আমরা যারা বিশ্ব নবীর শিষ্য, সারা পৃথিবীতে কিছু কম বেশি প্রায় 200 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তার শিষ্য, আর হাজার হাজার বা আবার শত শত কোটি মানুষ তারা পরোক্ষভাবে বিশ্ব নবীকে ভালোবাসেন। একটা হিন্দুও ভালোবাসেন, একটা খ্রিস্টান ভালোবাসেন, একটা জৈন বৌদ্ধ ভালোবাসেন। যেমন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি। আমরা তার শিষ্য না হলেও এরকম মহান ব্যক্তিদের আমরা ভালোবাসি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মহান মহান নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, মাঝে মাঝে তিনি তার সাহাবা ফলোয়ার অনুসারী অনুগামীদের নিয়ে এরকম মাহফিল করে তাদের তিনি শিক্ষা দান করতেন। এরকম ভাবে শিক্ষা দান করতেন। তখনকার যুগে তো আর কোনো প্রতিষ্ঠান ছিল না, এই প্রথাগত প্রতিষ্ঠান ছিল তখন ইউনিভার্সিটি, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি, এই যে মিশন, এসব তো তখন ছিল না। আজ থেকে 1400 বছর আগের ইতিহাস দেখুন, তখন পঠন পাঠনটা, আরে অতদিন আগে কেন যাব? এই অল্প কয়েকশো বছর আগে দেখুন না। আজকে ভাই আমার সারা পৃথিবীতে বিখ্যাত কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার শান্তিনিকেতন, তার শান্তিনিকেতনে আগে প্রথম তিনি যখন স্টার্টিং করলেন পড়াশোনার কাজ, তখন গাছের তলায় গাছতলায় ছাত্র শিক্ষকের সম্পর্ক। কথা ঠিক না? এই শিক্ষা, এই যে আজকে আমরা খুব সুন্দর বেশ ফুল টুল খাটিয়ে প্যান্ডেল করে, এই যে একটা মাইক দিয়ে স্টেজ করে, এরকম হয়তো ছিল না, কিন্তু এই সামনে শ্রোতারা বসে থাকবে আর বক্তা সামনে বসে থাকবে, হয়তো মাইক থাকবে না, মুখে একে অপরের সঙ্গে কথাবার্তা, লেনদেন, আদান প্রদান, শিক্ষার প্রচার প্রসার ঘটিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনারা আমার বিশ্ব নবী এত সুন্দর করে শেখাতে শুরু করলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তিনি শিখিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমাদেরকে একটা আসল কথা তোমাদের শেখাই, যেটা তুমি গ্রহণ করতে পারলে, যেটা তুমি রপ্ত করতে পারলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে। সেটা হলো বিশ্ব নবী দুটো সরল রেখা লাইন টানলেন, দুটো সরল রেখার তো কোনো শেষ নাই, লাইন টানার তো কোনো শেষ হয় না। মনে রাখবেন, তিনি একটা নরমাল ছোট লাইন, একটা বড় লাইন, তার থেকে সামান্য বড় একটা ছোট লাইন, একটা বড় লাইন, দুটো সরল রেখা টানলেন। মনে করুন দুটো সরল রেখা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, পৃথিবী বিখ্যাত টিচার ছিলেন। তিনি শুধু নবী ছিলেন না, শুধু পয়গম্বর ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। হে
তরুণ যুবকেরা তার ফলোয়ারদের বসে তিনি দেখালেন এই দেখো দুটো লাইন টেনেছেন এই লাইনগুলোর মানে মতলব এর মিনিংটা কি তোমরা বুঝতে পারছো সেই সময় তার ফলোয়াররা বলেছিলেন শিষ্যরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি জ্ঞান তো আমাদের নাই আমরা কেমন করে বলতে পারবো আমরা কেবল বুঝতে পারলাম দেখতে পেলাম দুটো সরল রেখা টেনেছেন একটা ছোট আর একটা বড় হে তরুণ যুবকেরা বিশ্বনবী কেমন টিচার ছিলেন কেমন মাস্টার ছিলেন কত সহজে তিনি বুঝিয়েছিলেন আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা শুনে রেখে দাও এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ বড় সরল রেখাটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের ড্রিম এটা হলো তোমাদের স্বপ্ন এটা হলো তোমাদের আশা এটা হলো তোমাদের আকাঙ্ক্ষা আর ছোট সরল রেখাটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের জীবন এটা হলো তোমাদের হায়াত এই বড় ড্রিম বড় স্বপ্ন পূরণ হওয়ার আগে তোমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে এটাকে যদি রপ্ত করতে পারো মান্যতা দিতে পারো তোমার জীবনটা বদলে যাবে আজকে আমরা একতলা বাড়ি হলে দোতলা করার জন্য ব্যস্ত হয়ে যাই কথা ঠিক না একটা গাড়ি হলে দুটো গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে যায় মোটরসাইকেল থাকলে কবে চার চাকা কিনবো এর জন্য একদম বিচলিত যে যেভাবে পারি সেভাবে অর্থ উপার্জনে ব্যস্ত হয়ে যায় কোনটা বৈধ আর কোনটা অবৈধ ভাবার টাইম নাই আমাকে ফোর হুইলার কিনতেই হবে আমার ওয়াইফ বলেছে সামনে প্রোগ্রাম আসছে তার আগে কিন্তু চার চাকা নিয়ে বেড়াতে বেরোবো এটা মাথায় সব সময় ঘুরপাক খাচ্ছে তার জন্য আমি সাধু পাই কি অসাধু পাই সেটা আমি দেখছি না এই যে ড্রিম এই যে তোমার স্বপ্ন এই যে তোমার আশা আকাঙ্ক্ষা এটা তোমার আস্তে আস্তে বাড়তে থাকবে কোনোদিন কমবে না এই উঁচু এই আশা আকাঙ্ক্ষা পর্যন্ত এই উচ্চ লেভেলে পৌঁছানোর আগে তুমি পটল ডাঙায় চলে যাবে অর্থাৎ তুমি মারা যাবে কি লাভ কিসের অহংকার কুরআন মাজিদ তাই বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে মরতে আপনাকে আমাকে হবে আমার মহান স্রষ্টা কুরআন মাজিদে তাই বললেন কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো আল্লাহকে কেমন করে অস্বীকার করো অর্থাৎ আল্লাহর নির্দেশনা আল্লাহ যে নির্দেশ দিয়েছে ভালো কাজ করো ন্যায় পথে চলো সততা বজায় রাখো ভালো মানুষের মতো হও ভালো ব্যবহার করো ভালো সম্পর্ক তৈরি করো ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়লে তুমি সৎ হবে অনেস্ট হবে ঈমানকে মজবুত করো এই যে আল্লাহর পক্ষ থেকে বার্তা আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আমি আল্লাহর সাথে অকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত এই পৃথিবীতে আসার আগে তোমাদের কি অস্তিত্ব ছিল তোমরা বলো প্রশ্ন করছেন আল্লাহ এই পৃথিবীতে আসার আগে তোমাদের অস্তিত্ব কি ছিল আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি এই জীবন দেওয়ার মালিক স্রষ্টা রিলিজিয়াস অনুযায়ী ধর্মশাস্ত্র অনুযায়ী বিজ্ঞান কে বলছে লেটেস্ট ভাই আমার লেটেস্ট যে আবিষ্কার গবেষণা হয়েছে বলছে একটা বিন্দু বিজ্ঞান বলছে একটা বিন্দু থেকে সব কিছু টোটাল সিন্ধু একটা বিন্দু থেকে সব সিন্ধু ওই বিন্দুর উপরে যখন একটা ভাই আমার মনে করুন একটা বিন্দুর উপরে কোন একটা কম্পন তৈরি হলো কোন কিছু একটা সেখানে আঘাত করলো ওই বিন্দুটা অমনি ইলাস্টিকের নাই বড় আকার ধারণ করলো এই বড় আকার ধারণ করে গ্রহ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত সব তৈরি হয়ে গেল আবার কোন সময় ওই বিন্দুটা সংকুচিত হয়ে আবার একটা বিন্দুতে পরিণত হবে বিজ্ঞানের চেতনা বিজ্ঞানের ধারণা আমরা যারা আস্তিক যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি আমরা তারা বলে তো এই বিন্দুটা সৃষ্টি করলো কে আপনি মনে করুন এই বিন্দুটাই হলো স্রষ্টা আরো অনেক আছে আরো অনেক উদাহরণ আছে আমি যদি আপনাকে গণনা করতে বলি এক থেকে গণনা করুন আপনি এক থেকে গণনা শুরু করুন যতক্ষণ না থামতে বলি আপনি থামবেন না 1 2 3 4 5 6 7 8 9 10 আমি বললাম স্টপ আপনি থেমে গেলেন
না হলে আপনি আরো গণনা করতেন। অনুরূপ আমি বললাম এক কাজ করুন, ব্যাকে গণনা করুন, পেছন দিকে গণনা করুন। ইহাবি সামনের দিকে গণনা করছিলেন, পেছন দিকে গণনা করুন। আপনি শুরু করলেন 9 8 7 6 5 4 3 2 1। আমি কিন্তু থামতে বলি, আমি থামতে বলিনি, আপনি থেমে যাচ্ছেন কেন? ওয়াই আপনি বলছেন একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আমিও বলি এক হলেন স্রষ্টা, একে স্রষ্টাই হলেন প্রথম, স্রষ্টার আগে কিছু নাই, যা আছে তার সব পরে। ব্যাখ্যা উত্তর ডিবেট শেষ হবে না, কিন্তু আপনি শান্তি পাবেন যদি আপনি আস্তিক হন। আস্তিক যদি হন, কোন একজন যে ধর্মের যে রিলিজিয়াসের উপর থাকেন না কেন, আপনার রিলিজিয়াস আপনাকে বলে আপনি পাপ করবেন না, অন্যায় কাজ করতে পারবেন না। আপনার রিলিজিয়াস বলে না, আপনার ধর্ম বলে না একটা নিরীহ মানুষকে কষ্ট দাও। আপনার রিলিজিয়াস আপনার ধর্ম বলে না একটা মহিলাকে রাস্তায় দেখে টিজিং কর। আপনার ধর্ম আপনার রিলিজিয়াস বলে না অসাধু উপায়ে পরিশ্রম না করে দুনম্বরীভাবে মানুষের চোখে অশ্রু বিসর্জন করিয়ে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করো, এটা আপনার রিলিজিয়াস বলে না। তাহলে আপনি শান্তি পাবেন, আপনার হৃদয় প্রশস্ত হবে, আপনি মানসিক স্বস্তি পাবেন। যে কদিন পৃথিবীতে বাঁচবেন শান্তির সঙ্গে বাঁচবেন। হতে পারে আপনি বিশাল কোটিপতি হতে পারলেন না, কিন্তু মনের দিক থেকে আপনি একজন কোটিপতি লোকের থেকেও অনেক আনন্দে থাকবেন। এটাই ইসলাম বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর চরিত্র, দয়ার নবী কেমন চরিত্র দেখিয়েছেন, কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন বাবা। রাসূলের আখলাক, রাসূলের চরিত্র সম্পর্কে যদি আমি বলি অনেক সময় কেটে যাবে ভাই আমার। অনেক মনীষীদের কথা আমরা শুনেছি, মনীষীদের আখলাক, মনীষীদের চরিত্রের কথা যদি বলি, তাদের চরিত্র আমাদের জন্য গ্রহণীয়। তাদের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা মহান ব্যক্তি হতে পারবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে যদি ফলো করা হয়, স্বামী বিবেকানন্দজিকে যদি ফলো করা হয়, রাজা রামমোহন রায়কে যদি ফলো করা হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যদি ফলো করা হয়, যিনি রাস্তার ধারে অসুস্থ মানুষদের সেবা করতেন, মাদার টেরেসাকে যদি ফলো করা হয়, যিনি বারবার অসুস্থ বাচ্চাদের নিজের কোলে তুলে নিতেন, নিয়ে সেবা করতেন। হে তরুণ যুবকেরা, এরকম মনীষীদের আদর্শকে যদি আমরা গ্রহণ করি, আমরা মানসিকভাবে স্বস্তি পাবো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও পরকালেও মুক্তি পাবো। 1450 বছর আগে বিশ্বনবী এরকম আদর্শগুলো দেখিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর মানুষের কাছে তিনি মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, তাই বিশ্বনবীকে নিয়ে সবাই আজকে করে আশা, গবেষণা করে। হে তরুণ যুবকেরা, কারণ বিশ্বনবী সাধারণ কোনো মনীষী ছিলেন না, তিনি মহান প্রভুর কর্তৃক নির্দেশিত একজন মনীষী, মহান প্রভুর কর্তৃক আমার মহান প্রভুর কর্তৃক পারমিটেড একজন মনীষী। যেমন ঈসা নবী এসেছিলেন, ঈসা পয়গম্বর, অনেকে আমরা বিশ্বাস করি মানি ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, আব্রাহাম যেটা আমরা বলি ইব্রাহিম, আমাদের কোরআনের ভাষায় ইব্রাহিম, মুসা নবীকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় মোজেস, ইহুদি নাসারা এই সমস্ত রিলিজিয়াসে বলা হয় মোজেস, মুসা নবীকে বলা হয় যিশু, ঈসা নবীকে বলা হয় ইব্রাহিম, নবীকে বলা হয় আব্রাহাম, আদম, যে আদম নবী সম্পর্কে সমস্ত ধর্মগ্রন্থের রিলিজিয়াসের এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। তারা বলছেন সমস্ত মানব জাতির পিতা হলেন হযরতে আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম, বা অন্যান্য শাস্ত্রেও বলা হয়েছে অ্যাডাম, বা ওনার ওয়াইফ, যে মহিলা থেকে সারা পৃথিবীর পুরুষের জন্ম, তাকে বলা হয়েছে আমাদের ইসলামিক অ্যাকর্ডিং টু কোরআনে বলা হয়েছে হাওয়া। ইসলামিক রিলিজিয়াসে বলা হয়েছে হাওয়া, আর অন্যান্য ধর্মের রিলিজিয়াসে বলা হয়েছে ঈব বলা হয়েছে, দাউদকে বলা হয়েছে ডেভিড, সুলাইমান নবীকে বলা হয়েছে সুলেমান। এগুলো আপনি যদি ইনজিল পড়েন, তাওরাত পড়েন, জাবুর পড়েন, আপনি যদি বেদ পড়েন, পুরানো বেদ পড়েন, পাবেন
আসলে ব্যাপার কি বলুন তো, ধর্মশাস্ত্রগুলো সব একই জায়গায় মিলিত হয়েছে, কিন্তু মানুষ বর্তমান সিচুয়েশনে নিজেদের সুবিধার্থে সেগুলোকে বিকৃত করেছে একটা সময় একটা ভাবে। এই জন্য সর্বশেষ নবী এসেছিলেন, সর্বশেষ প্রফেট এসেছিলেন 1450 বছর আগে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ঈসা নবী, মুসা, ইব্রাহিম, দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালাম যারা এসেছিলেন, ওনাদেরই তাদেরই উত্তরসূরি হিসাবে তিনি এসেছিলেন। ভাই আমার, তিনি যখন এলেন তার কাছে যে পুস্তক এলো, আমি এর আগেও বলেছি, আপনাদের মনে আছে হয়তো, যে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, প্রথমে আপনি আস্তিক হলে আমার কথাগুলো বুঝতে পারবেন, নালে পারবেন না। তারপরের বিষয়গুলো বলছি। কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, তখন সেই প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা তুলে দেয়। বিশেষত ইলেকট্রনিক্স প্রোডাক্টের কথা আপনি ধরে নিন, যেমন এসি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। আপনি একটা এসি কিনলেন, ফ্রিজ কিনলেন, একটা ভালো মোবাইল কিনলেন, বক্সের মধ্যে একটা পুস্তিকা পাবেন। সেই পুস্তিকাতে সুন্দর করে সেই প্রোডাক্ট সম্পর্কে তার ডেসক্রিপশন, তার সমস্ত কিছু তথ্য সেখানে দেওয়া আছে। এটা কখনো ভুল হতে পারে না, কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে আর পুস্তিকাটা কোম্পানি দিয়েছে। আমি বলি, যুগে যুগে যত মানুষ এসেছে, একেবারে হাজার হাজার বছর আগের কথা বলছি, সমস্ত পয়গম্বররা যখন এসেছেন, সেই তখন যে মানুষগুলো পৃথিবীতে এসেছে, এই মানুষ নামক প্রোডাক্ট যখন পাঠানো হয়েছে, তারা কেমন ভাবে ব্যবহার হবেন, সেই সময়কার স্রষ্টা যাকে প্রতিনিধি বানিয়েছেন, সেই প্রতিনিধির কাছে একটা পুস্তিকা তুলে দিয়েছে। যেমন ঈসা নবীর কাছে ইনজিল এসেছিল, মুসা নবীর কাছে, পয়গম্বরের কাছে, মুসা পয়গম্বরের কাছে তাওরাত এসেছিল, যাকে অ্যাকর্ডিং টু বাই আমার খ্রিস্টানদের বলা হয় তোরা। দাউদ নবীর কাছে এসেছিল, সুলাইমান নবীর কাছে এসেছিল, দাউদ নবীর কাছে এসেছিল জাবুর, আর শেষে সবচেয়ে শেষে আমার পয়গম্বর নবীর কাছে এলো কি? আল কোরআন। জোরে হবে না? এই জন্য দেখুন, only one book, except only one book in the world, সারা পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী গ্রন্থ, সমস্ত গ্রন্থের দেখবেন রাইটারের নাম পাবেন, কিন্তু কোরআন মাজিদে কোনো রাইটারের নাম নাই। কে লিখেছে এটা কিন্তু সেখানে দেওয়া নাই, কারণ এটা মহান স্রষ্টার কাছ থেকে দেওয়া। তাই কোরআন মাজিদ প্রথমেই বলেছে আলিফ লাম মিম, তারপরেই বলেছে প্রথম যে ব্যাখ্যাটা আমরা করতে পারি, মানেটা করতে পারি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই বই যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের হেদায়েত দান করবে, অর্থাৎ যারা স্রষ্টায় বিশ্বাস করে, যারা স্রষ্টায় বিশ্বাস করে, তারা এই পথ থেকে আরো সুন্দর পথ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, তাই বাংলাদেশের একজন কবি মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি লিখলেন, সালটা হলো 2011 সাল। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রীর নাম হলো তার মিস্টার টেরি জনস। মিস্টার টেরি জনস বলল, কোরআন পুড়িয়ে দেব। কেন ভাই? কোরআন আমার কি ক্ষতি করেছে? না, কোরআন ভালো নয়, কোরআন পুড়িয়ে দিতে হবে। হে তরুণ যুবকেরা, তিনি বললেন ঈদের দিনে আমি কোরআন পড়াবো। ঈদের দিনে কয়েক টপি তিনি কোরআন পড়িয়েছিলেন। মাঝে মাঝে দেখা যায় এরকম ঘটনা ঘটে, বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর আঘাত আসে। যারা বোঝে না, যারা জানে না, যারা কোরআনের সার মর্ম বোঝে না, তারা কোরআনকে বিদ্রূপ করে বা কোরআনের বিরুদ্ধাচরণ করে। কোরআন বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করে না। কোরআন বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচা করে, অপচয় সম্পদ নষ্ট করে, যে কোনো জিনিসেরই অপচয় যে করবে সে হলো
শয়তানের ভাই। কোরআন সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো সে খুঁজে পায় না। কোরআন বলেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন বাবা, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দিলেন, তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, অনাহারে থাকে, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, হে মুসলিম, হে আমার ভক্ত শুনে রেখে দাও, আর তুমি যদি পেট ভরে খাও, আমি রাসূল বলি, আমি পয়গম্বর বলি, তুমি মুসলমান হতে পারলে না। সুন্দর কথাগুলো এরা নাই, যে কোনো কারণই হোক না কেন সে বলল কোরআন পড়িয়ে দেব। বাংলাদেশের বিখ্যাত একজন ভাই আমার বাংলা কবি শিল্পী, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, ইন্টারনেটে যাবেন পাবেন। তিনি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, হে টেরি জনস, মিস্টার টেরি জনস, তুমি কোরআন পড়িয়ে দেবে বলেছো, কেমন ধার্মিক আমি জানি না। ধর্মের নামে তুমি একজন বজ্জাত, তুমি যেটা কাজ করছো এটা অন্যায়। আমি একজন হিন্দু কবি হয়েও তোমাকে আমি কবিতার মাধ্যমে উত্তর দিচ্ছি। হাজার হাজার মানুষ তার বক্তব্য দেখেছিল এবং শুনেছিল, ইন্টারনেটে গেলে বুঝতে পারবেন। তিনি কবিতার মাধ্যমে তার সুন্দর ভাষায় তিনি বলেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মানুষকে সৎ হতে বলে, কোরআন মানুষকে অপরাধ মুক্ত হতে বলে, কোরআন মানুষকে সুন্দর সমাজ গঠন করতে বলে। হ্যাঁ, কোরআন অপরাধীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে, কিন্তু সেটা যেখানে কোরআনকে সবাই মেনে চলে সেখানে শাস্তি পাবে। সবাই যেখানে কোরআন মানতে পারেন না সেখানে কোরআনের আইন চলে না। নিশ্চয় কোরআনের আইন অনেক কঠোর, অনেক কঠিন। আজ যেখানে কোরআন যেখানে স্টার্ট সৌদি আরবেও এখন সব কোরআনের আইন তারা মানতে পারে। কারণ বর্তমান সময়ে যদি সেই আইন তারা মেনে চলতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতো, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সেই কঠোরতা অবলম্বন করা যায় না। কিছু আইন এখন তারা মেনে চলে, তার মধ্যে চুরি করলে হাত কেটে দেয়। চুরি করলে কি করে? হাত কেটে দেয়। তাই আমি আরবে মানে হজে আর কি, এমনি তো যেতে পারবো না সেখানে, হজে তো দুবার গেলাম, 2 বছর গেছিলাম পর পর, এবারেও গেলাম। এই 1 মাসও হয়নি সেখান থেকে ফিরে এসেছি। 1 মাস হলো, 1 মাস 2 দিন হবে। গত 12 তারিখে, গত মাসের নভেম্বর মাসের 12 তারিখে ফিরেছি। সেখানে আপনি যখন দেখবেন সারা রাত দোকান খোলা থাকে, সারা রাত, বিশেষ করে শহর এলাকা তো, আর লক্ষ লক্ষ হাজি দেশ বিদেশে সারা পৃথিবীর ভাই আমার 100টারও বেশি দেশ, এই দেশগুলো থেকে সব মানুষ আসছে। তো সেখানে প্রতিনিয়ত অন্তত আমি যতটুকু আমার ছোট্ট জ্ঞান আমি লক্ষ্য করেছি, কারণ রাসূলের যে মসজিদটা আছে, মসজিদে নববী যেটাকে বলা হয়, এই মসজিদে নববীতে একতলায় 11.5 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। এবার 2 তলা আছে, জুম্মার দিনে ভর্তি হয়ে যায়, তার মানে 22 11.5 দুগুণে 23, তাই তো 23 লাখ। এমন কি রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে যায়। আমি যত বুঝেছি, আমি হিসাব করে দেখেছি, গতবারে এবারে অন্তত এট এ টাইম 25 লক্ষ মানুষ থাকে, কিন্তু সারা রাত দোকানদানি সব খোলা, ইভেন গোল্ডেন দোকান, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা, আর সেখানে নামাজ কেউ কাজা করে না। যখন মসজিদে আজান হবে, কি আজান হবে? হাইয়া আলাস সালাহ,
এই সুন্দর সুরগুলো শুনতে অভ্যস্ত। কি সুন্দর যখন সন্ধ্যা হয়, মাগরিবের আযান হয়, আর হিন্দু ভাইদের মন্দিরে দেখবেন তখন ঘন্টা বাজে। এই ঘন্টা আর আযান একসঙ্গে ভেসে আসে আমাদের কানে। আমরা সেই সম্প্রীতির জয়গান তখন গাই। একদিকে যেমন নজরুল আর একদিকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া নজরুল যেন বৃথা, আর নজরুল ছাড়া রবীন্দ্রনাথের যেন কোনো কিছু নাই। এইরকম আমাদের বাংলার কৃষ্টি কালচারটা এমন, এত সুন্দর মেলবন্ধন, এই আযানের সুর এত মধুর, যদি সুন্দরভাবে দেওয়া হয়, সে আযানের সিস্টেমকে মান্যতা দেওয়া হয়। এখন তো বেশিরভাগই নামাজগুলো তো বুড়ো মানুষ কটা যারা আর কিছু পরে মরে যাবে ঠিক করেছে, যে মরে তো যাব, নামাজ পড়ি ওই তারাই মসজিদে যায়, তারাই আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বিরক্তিকর ব্যাপার রে ভাই, কি আওয়াজ দিচ্ছে। আমি আমার এই বয়স্ক বাপটাকে দোষ দিচ্ছি না, তার দোষ নাই, সে অসুস্থ, তার মধ্যে আজমা আছে, তার মধ্যে ঠান্ডায় কাশি হয়, সে নিরুপায়। আমাকে আযানটা দিতে হবে, আমার দায়িত্বটা পালন করতে হবে, ভাই সে করছে। এই দায়িত্ব পালন করা দরকার ছিল যুবক ছেলে। যদি ওই যুবকটা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তো, আযানটা দিত, তাহলে সে ব্যভিচার করতে পারত না, অবৈধ নারী সংযোগ করতে পারত না, পতিতালয়ে গিয়ে লাইন লাগাতে পারত না, রাতের বেলা মদের দোকানে গিয়ে মদ খেয়ে ফিট হয়ে অশ্লীল ভাষা ইউজ করতে পারত না, তাহলে সে পিতার সঙ্গে খারাপ আচরণ করতে পারত না, মাকে কষ্ট দিতে পারত না, ছোটদের অসম্মান করতে পারত না, বড়দের অশ্রদ্ধা করতে পারত না। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যখনই আযান হয়, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ মানে অনেকে সব আরবি শব্দ তো বুঝতে পারেননি। আমরা আমাদের ধর্মীয় ব্যাপারগুলো সব আরবিতে বুঝি, তো আরবিতে সবাই বুঝি না, তাই অনেকে আমরা ঠিকমতো বুঝতে পারি না যে কি বলা হচ্ছে। আসলে হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে এসো। যদি তুমি এসে থাকো নামাজের দিকে, তাহলে মহান স্রষ্টা বলছেন, হে মুয়াজ্জিন, যিনি আযান দিচ্ছেন তাকে বলা হয় মুয়াজ্জিন, যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। যে নেতা যা বলে তার পেছনে যারা থাকেন, নেতার নেতৃত্বে তারা সব তার কথা মান্য করেন। এই নামাজের নেতৃত্বের কথা চিন্তা করুন তো, যদি ওই নেতৃত্ব আমরা মানতাম, আমাদের এলাকায় একজন যোগ্য নেতা ধরুন আছে, সেই যোগ্য নেতাকে আমরা নামাজের নেতৃত্বের মতো যদি মেনে চলতাম, তাহলে সমাজটা কত সুন্দর হতো। এখন তো ঘরে ঘরে নেতা, কে কার কথা শুনে, নেতাও যেমন আর তার দলের লোক কথা ঠিক না। এই জন্য সমাজে মধ্যে বিভাজন, অশান্তি। আজকে নেতারা সস্তার রাজনীতি করে, উন্নয়ন বাদ দেয়, ভালো কাজ বাদ দেয়, দিয়ে বিভাজন, ভয়াবহ অস্থিরতার পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু নামাজের ক্ষেত্রে দেখুন, ইমাম সাহেব নামাজে যাচ্ছে, আল্লাহু আকবার, রুকুতে তার সঙ্গে সবাই রুকুতে, তিনি সিজদায় সবাই সিজদায়। আর এত সুন্দর পরিবেশ, এই যে নামাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু সবাই সমান। কেউ একজন কোটি কোটি ব্যবসায়ী এসে দাঁড়িয়েছে নামাজে, তার পাশে জায়গাটা ফাঁকা আছে, তারপরে ঢুকলো একটা রিকশাওয়ালা, দিনে 250 টাকা ইনকাম করে, কোনোদিন হয় না। তার জুতোটা ছিঁড়ে গেছে, জামাটা নোংরা, গা থেকে দুর্গন্ধ বের হয়। সারা দিন সে কঠোর পরিশ্রম করে হালাল ইনকাম করে, ফ্যান চালিয়ে ঘাম ঝরিয়ে একটা কোটিপতি ব্যবসায়ী, বিশাল গোল্ডের ফ্যাক্টরি, এইরকম মালিক যখন মসজিদে এসে নামাজে ঢোকে, তার পাশে একটুখানি জায়গা আছে, একজন লোক দাঁড়াতে পারবে। ইসলাম বলছে, হে রিকশাওয়ালা, তোমার স্থান ওই কোটিপতি ব্যবসায়ীর পাশে। কোটিপতি ব্যবসায়ীকে ইসলাম বলছে, শোনো, তোমার পাশে যে দাঁড়িয়েছে ও একটা 200 টাকা ইনকাম করা রিকশাওয়ালা, কিন্তু মনে রাখবে তুমি কোটিপতি এখন নও, ও এখন রিকশাওয়ালা নয়। সবাই দাঁড়িয়েছে মহান স্রষ্টার কাছে, কেহ নাই উচ্চ, কেহ নাই নিচ, এখানে সমান সবাই হবে না। তাই বলা হচ্ছে, হে নামাজি শুনে রেখে দাও, তুমি এসো নামাজের দিকে। এলে কি হবে? হে মুয়াজ্জিন, তুমি বলে দাও, হাইয়া আলাল ফালাহ,
দিকে এলে আমি স্রষ্টা বলছি তোমাকে আমি কামিয়াবি দান করব, তোমাকে গেনার করব, তোমাকে লাভবান করব। এই লাভবানটা দুনিয়াতেও হবে, পৃথিবীতেও হবে আর পরকালেও হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই নামাজে ফাঁকি দেওয়া যাবে না। বিশ্বনবী আমার দয়ার নবী নামাজে ফাঁকি দিতে নিষেধ করেছেন। যত কষ্টই হোক তুমি নামাজটা পড়বে বাবা, কারণ চরিত্র গঠন করতে গেলে সবচেয়ে আগে নামাজের প্রয়োজন। সেই নামাজ তোমাকে সিস্টেমে চালাবে, চরিত্র গঠন করে দেবে, তোমাকে দুনিয়াতেও শান্তি দেবে আর পরকালেও মুক্তি দান করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদে তাই 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ভালো কাজ করতে যা বলেছেন তার মধ্যে সবচেয়ে আগে এই কথাটা বেশি বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাই নামাজের কথা, নামাজের সময় এলে কোনো কিছু বলে কোনো রকম বাহানা দিয়ে নামাজ ত্যাগ করা যাবে না। কারণ নামাজি যদি আপনি হয়ে যান, অপরাধ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি নামাজি হলে, একজন অফিসার নামাজি যদি হয়, নামাজের টাইমে মসজিদে যায়, নামাজ পড়ে, তাকে যখন ঘুষ দেওয়া হবে আমি নামাজ ঘুষ নেব না অবশ্যই। কারণ নামাজি যে নামাজ যে পড়বে সে ঘুষ তার হারাম, এটা জানে। নামাজ পড়লে ঘুষ দিতে পারবেন না, নামাজ পড়লে অস্থিরতা করতে পারবেন না। তাই কোন রকম কাজের বাহানা দিয়ে নামাজ ছাড়া যাবে না। এই নির্দেশ রাসূলের, কার? নবীর নির্দেশ। তাই আমি এখানে আমার ছোট্ট কলমে ধরেছি, একটু মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো লিখিয়ে। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো এবার, এবার ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো এবার, এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ভোরের বেলা ফজরের সময় আমরা উঠি না, আমাদের অভ্যাস হয়ে গেছে বেলা 9টা না বাজলে আমরা উঠবো না। তারপরে স্নান করব, খাবো, অফিসে যাব, কাজে যাব, ডিউটিতে যাব। আর এদিকে ঘুমাবো কখন? রাতে 2টো না বাজলে আমাদের ঘুম আসবে। পুরো সিস্টেমটাই ব্রেক। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করেন, অবশ্য তারাও মেইনটেইন করতে পারেন না। ডাক্তাররাও দেখবেন রাত্রে 12টা 1টা 2টো বেজে যায় তাও ঘুমাচ্ছেন না। অথচ তারা কিন্তু প্রেসক্রাইব করার সময় বলছেন তোমার কিন্তু 10টায় ঘুমাতে হবে, 10টার মধ্যে ঘুমাবে আর ভোরে উঠে এক্সারসাইজ করবে। অনেকে অবশ্য মেইনটেইন করেন বিষয়গুলো। ইসলাম বলছে তোমাকে ফজরে উঠতে হবে। ফজরে উঠতে গেলে তোমাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে গেলে তোমাকে 10টার মধ্যে খেয়ে নিয়ে ঘুমাতে হবে। আপনি বলতে পারেন না যে আমার ফজরের সময়, ভোরের সময় আমার ভীষণ ঘুম পায়, আমি নামাজ পড়তে পারি না। এটা বললে হবে না, এ বাহানা চলবে না। আপনি যদি ভোরের বেলা নামাজ পড়েন, আপনার একদিকে যেমন স্রষ্টার নির্দেশ মান্য করা হলো, অপরদিকে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হলো। নামাজ তো সুন্দর ব্যায়াম, তবে আমরা ব্যায়াম হিসাবে পড়ি না। আমরা নামাজ এই জন্যই পড়ি স্রষ্টার নির্দেশ। কারণ আমি আগেই বলেছি প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, নির্দেশনা দিয়েছেন তিনি। তো তার নির্দেশনা যদি মান্য করি আমরা দুনিয়াতেও কামিয়াবি পাবো আর আখিরাতেও পরকালেও কামিয়াবি পেয়ে যাব। দেখুন আপনি নবী যা শিখিয়েছেন, আল্লাহ যা শিখিয়েছেন, নামাজ, নামাজের মধ্যে ব্যায়াম। আমরা ব্যায়ামের দৃষ্টিতে যদি না দেখলেও কিন্তু অটোমেটিক আমাদের ব্যায়াম হচ্ছে। নবী শিখিয়েছেন কি? নবী শিখিয়েছেন যখন তুমি ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। এগুলো আমি অনেক বলেছি। আমার ইন্টারনেটে আপনি পাবেন 15-20 হাজার গল্প আছে। আমি অনেক বলেছি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমান। ডান দিকে কাত হয়ে ঘুমালে দেখবেন, ডান দিকে কাত হয়ে ঘুমালে দেখবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ঠিকই তো, বাম দিকে তো আমাদের হার্টের কাজ,
ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, পায়ের নখ থেকে মাথার ভায়া চুলের নিচে পর্যন্ত এই ব্লাডকে সার্কুলেশন করছে, ব্লাডকে পাম্পিং করে পাঠাচ্ছে, ব্লাডকে ভায়া এই যে পাঠাচ্ছে চলছে অটোমেটিক, এটা হার্টের কাজ, হার্ট পাম্পিং করছে। তা আপনি যদি বাম দিকে কাত হয়ে ঘুমান, হতে পারে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টে প্রেসার পড়লে পাম্পিং এর সমস্যা হলে এই যে কাজ করছে হার্ট ঠিকমতো কাজ না করতে পারলে স্বাস্থ্যের ক্ষতি। তাহলে নবী যা বলছেন আমি কটা উদাহরণ দেব, সব আপনার কিন্তু স্বাস্থ্যের জন্য, উপকারের জন্য। এই পৃথিবীতে উপকার, পরকালে উপকার। আমি এইজন্য এর আগে সব জায়গাতেই বলি, আজ বলছি, আমার প্রথম কথা হলো প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, নীতিমালাও দিয়েছেন তিনি। তার নীতিমালা মান্য করলে আমরা পৃথিবীতেও গিনার হব, পরকালেও হব। তাই যারা আস্তিক তাদেরকে মেনে চলতেই হবে। এখানে আমি তাই বলেছি তোমাকে ফজরের নামাজ পড়তেই হবে। তো বললে হবে না, উঠবো না। আমি জানি না সেটা আল্লাহ বলছেন পড়তেই হবে। কি বলছেন? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরের দেব কাজে ফাঁকি, রাখো এসব রাখো কথা তোমারি, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি, নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। আমার দাদা জান পীরনগরে যিনি পীর সাহেব যাকে জিন্দা পীর বলা হয়, বলতো জিন্দা পীর। হিন্দু ভাইরা বলতেন আমাদের দেবতা, আর মুসলিমরা বলতো আমাদের জিন্দা পীর। পীরনগরের পীর, জায়গাটার নাম হচ্ছে পীরনগর, পীরেদের নগর। বুঝতে পারছেন? এই আমার দাদা জানের কাছে আমরা যারা তাসাউফপন্থী মানুষ, যারা সত্যিকারের পীর হন, তারা দেখেন না কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, তারা দেখে আগে মানুষ, আগে মানুষকে চেয়ে, আগে মানুষের সেবা করো, তারপর তুমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই, পাঞ্জাবি ভাই আমার যেই হোক না কেন, মানুষকে ভালোবাসো। এটাই আমার ইসলাম বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টাও তার উপর দয়া করেন না। স্বামী বিবেকানন্দজি যেমন বলেছিলেন, জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি জীবকে আগে ভালোবাসো। জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? যারা বলেন কে? মানুষ। মানুষকে আগে ভালোবাসো। এমন মানুষ হয়ে যাও দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর আর গোলাপ ফুল সুন্দর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর। রাস্তায় পড়ে থাকলে পলাশ ফুল তুলবেন না, গোলাপ ফুল তুলবেন। দেখতে দুটোই সুন্দর, কিন্তু গোলাপ ফুলের মধ্যে সেন্ট আছে, খুশবু আছে। গোলাপ ফুলটা তুলছেন, পলাশ ফুলের উপরে মারিয়ে চলে যাচ্ছেন। আপনি এমন মানুষ হন, গোলাপ ফুলের মতো হয়ে যান, পলাশ ফুলের মতো নয়। কবি তুলসীরাম দাস বলেছেন, তুলসী जब जग में आए तू रोए, जग हंसे ऐसी करनी कर चलो, तुम हंसो जग रोए। हे तुलसीराम, তুমি এমন ভাবে জীবন যাপন করো, যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল। এমন মানুষ হয়ে যাও, এমন জীবন তৈরি করো, তুমি মৃত্যুর সময় হাসতে হাসতে চলে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। জোরে হবে না? মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই মিতা কাদের সুফি সাধক দরবেশ আল্লাহর ওলি বান্দা পীর মাশায়েখ, জোরে বলে সুবহানাল্লাহ।